কইছে গ্যাসের বই দিতাম। এরপরে গ্যাসের বই দিছি, তখন কইছে ইয়া একটা কাগজ দিছে, সই করতাম। হুম। সই করলাম। এরপরে দিয়া কইছে সই টই করে সারছি, পরে কইছে টাকা লাগবে। আমি কইছি কত? কই 236 টাকা। আচ্ছা। তখন অক্ষণ তো টাকা নাই, অন কি করেন? আমি কইছি অক্ষণ না দিলে চলবো নি? কইছে না, এটা তো আমরা লাগবো, অক্ষণই লাগবো, অক্ষণই দিতে হইব। হুম। তখন আমি চিন্তা করলাম অক্ষণই দেওয়ান লাগবো তো হয়নি, আমি তো আর জানি না, যদি আবার না দিই আমার গ্যাস ট্যাস জানি কিতা হুম। না কিতা করে, তো আমি তো না বইয়া বুঝছি না। তখন আমি কইছি আমার স্যালারিটা আবার ফাটাইলাম SDM। হুম। হুম। তো আমি কইছি বাবু তুই SDM ওখানে না গিয়া অক্ষণ আর্জেন্ট টাকাটা দেওয়ান লাগে, হুম। তুই এই টাকাটা দিয়া দে। আচ্ছা। তো দিয়া দিছে, কইছে এই কাগজটা লইয়া আবার অফিসও যাইতাম। আচ্ছা, কোনানে আপনার অফিসটা আপনাদের? চেকের করে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মানে গেলে এরপর কি করব? মানে আপডেট করে দিব? আপডেট করে দিব। আচ্ছা। কবে আইছিল তারা? ওই জায়গা 5-6 দিন। তারা যে আইছিল আপনার ঘরে ঢুকিয়া কি গ্যাস ট্যাস কি চেক করছিল নি? এটি তো চেক করছে না, আমার ঘরে ঢুকছে না। আজ বাইরে থেকে গেছে কেনা? ওই তো চেয়ার দিছি বারে বসে কথা আচ্ছা, বলছি। এই বিষয়টা লিয়া কি কইবেন মানে? কি কইতাম, ওখানে তো আমরা গরিব গরিব মানুষ, হ্যাঁ। হুম। ওখানে দুই সবাই ওখানে সবাই পারলো, তো আমারটা আমি চিন্তা করি অত্যন্ত নগদ 237 টাকা দিতেই হইব, তারা বইয়া রয়েছে। হুম। 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 ওখানে আমার 200 টাকা বাইর দই, আমার বাইর করে না দিলে তারা যাইতো না। হুম। হুম। তখন তো আমি মনে করি সরকার যদি হুম। একটু সাহায্য করতো, যে যাতে এই আপডেটের টাকাটা হুম। না নেয়, আচ্ছা। তো তো সবাই ওই এটা মুকুব পাইয়া যেত। হ্যাঁ। তো এই এলাকাত কি এরকম আরো অনেকে নিছে না? ওখানে আমরা বাড়ি যখন আইসে এলাকার, তো অবশ্যই জানি গেছে, আমি তো আর এই